নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজ সকালে অনেক দিন পর প্রায় চাউমিন বানিয়েছে আমার মেজো বোন। বাড়িতে সবসময় ভালো মন্দ চাউমিন এইসব ফাস্টফুড জাতীয় খাবার ছোটো বোন, আমি আর আমার সেজো বোন তিনজনেই বানাই। আমার মেজো বোন এসব থেকে একটু দূরেই থাকে। তো ও আজকে বানিয়েছে, খেতে মোটামুটি ভালোই হয়েছে, বাট ওকে কিন্তু গাইড করেছে আমার ছোটো বোন। ওর গাইডই ওর পুরো রান্নাটা করেছে। আর 1-1.5 মাস বাদে কিন্তু এই চাউমিনটা খাচ্ছে। মাঝে মধ্যে আমাদের বাড়িতে সব ফাস্টফুড জাতীয় খাবার হয়, ওকে খেতে ভালো লাগে হঠাৎ একদিন। আমার মা চাউমিন খেতে তো বেশি ভালোবাসে। আর ঘুম থেকে উঠেই কেবল একটু ব্রাশটা হাতে নিয়েছি, অমনি একটা বৌদি চিৎকার করছে, এই পুষ্পিতা শোন শোন শোন। তো এরকম চিৎকার শুনে আর কি বাইরে এসে দেখি কাঁঠাল নেওয়ার জন্য ডাকছে। এদিকে দেখো কাঁঠালটা ফাটাচ্ছি, আর আমাদের খাসিটা গলায় একটা বালতি আটকে গেছে। তো কাঁঠালের গল্প বলতে বলতে তো মাঝখানে খাসির কথা বললাম। আসলে ওই যে কাঁঠাল কিন্তু এখনকার মানুষরা না আর খায় না। শহরের মানুষ হয়তো এখনও ভালোবাসে, কিন্তু গ্রামের যেহেতু এই জিনিসগুলো অ্যাভেলেবেল, কথায় বলে না বাড়ির গরু উঠোনের ঘাস খায় না। তো ব্যাপারটা ঠিক এইরকমই। বাড়িতে যেহেতু এই ফলগুলো পাওয়া যায়, এগুলো না কেউ আর মূল্য দেয় না। এখন গ্রামে সবাই বলে কাঁঠাল খেলে নাকি অনেকটাই গরম লাগে। সত্যি কথা, আমারও কেন জানি না সেটাই মনে হয়। আগে আমিও কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু এখন একটা দুটো বীজের থেকে বেশি খাই না। এই কাঁঠালটা নিয়ে আসছি একমাত্র হচ্ছে যাকে বলে কাঁঠালের বীজগুলো খেতে ভীষণ ভালো লাগে। সে কাঁঠালের বীজের ভাজা হোক, ডাল হোক, ভর্তা হোক, সবগুলোই ভালো লাগে। তো আমরা ওই যে আমাদের কাছে তো অনেকটাই কাঁঠাল ধরে, প্রত্যেক বছরই আমরা সেই কাঁঠালটাকে বিক্রি করে দিই। কারণ কাঁঠালটা এমন অবস্থা হয়ে যায় যে ওটার খাওয়ার মতো অবস্থা থাকে না। প্রথমে একটু পাকার পর প্রথমে একটু খসে পড়ে, তারপর আর একটু এরকম করে পুরোটাই খসে পড়ে। সেই জন্য জিনিস নষ্ট না করে, ওটা যেহেতু কাঁচা অবস্থায় সবজি খাওয়া যায়, সেই জন্য আর কি বিক্রি করে দিই। আর দেখো আমি একটার মতো খেয়েছি, বোন একটাও খাই নাই। আমার সঙ্গে সঙ্গে বোনও কিন্তু কাঁঠালের বীজগুলো বের করা শুরু করে দিল, কারণ দুজনে করলে তাড়াতাড়ি হবে। আর এই কাঁঠালের বীজগুলো বের করার পর পুরোটাই কিন্তু দিয়ে দেবো হচ্ছে গরুকে, যে দেখতেই পাচ্ছ। আর গরু তো সব কিছুই খাবে, বাট কলা কাঁঠাল থেকে যে মোচাটা বের হয় ওটা তো শক্ত, ওটা খাবে না, ওটা হচ্ছে ফেলে দিব। আর এইদিকে আমার বোন হচ্ছে সব কাঁঠালের বীজগুলো, ওইদিকে তো জল পড়ছে ট্যাপ থেকে, ওই ট্যাপে হচ্ছে ধুয়ে নিচ্ছে ভালো করে। বীজগুলো ধুয়ে রাখলে আর কি হয় বলো তো, আটাটা যেহেতু লেগে থাকে না, তাতে কাটার সময় অনেকটাই সুবিধা হয়। নাহলে তো আটা লেগে থাকে, অনেকটা অসুবিধা হয়। সেই জন্য আর কি ধুয়ে রাখছি। এদিকে আমি কিন্তু একদম স্নান করে চলে আসছি। তারপর কিন্তু কোনো রকম ভিডিও করিনি। ছেলেকে একটু নিয়েছিলাম, আর ছেলে যে হিসু করে দিয়েছে। তো ভাবলাম নাটিটা চেঞ্জ করার থেকে একবারই স্নান করা অনেকটাই ভালো, যেহেতু গরমও পড়েছে আর 10টা মতো বাজে। স্নান করে স্নান করার আগে দুই ছেলের কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো আগেই কেচে দিয়েছি। তারপর আমি ভাবলাম যে স্নান করার পর কেচে দেবো, তারপর ভাবলাম না, স্নান করার পর আর কাজ করতে ইচ্ছে করে না, আলসে আলসে লাগে। সেই জন্য আগেই কেচে দিয়ে চুলগুলো ঝাড়তে বসেছি। আর এই চুল ঝাড়বো কি, দেখছি যে আমার মাথায় এখন চুলই আর নেই। তো আগে তো এইভাবে চুল আর কি ঝাড়তাম, সেটাই অভ্যেস হয়ে গেছে। আর আজ করবো হচ্ছে 5 মাসের ফটোশ্যুট। তোমাদের আগের ভিডিওতে বলেইছি যে শ্বশুরবাড়িতে চলে যাব, সেই জন্য আর কি ওইখানে গেলে আমার ঠিকঠাক ভিডিও করা হয় না। তো সেখানে আর ফটোশ্যুট করাও হবে কি হবে না, হেল্প করার মতো কেউ থাকে না। বাড়িতে তো সবাই থাকে, মা, বোন, তো বাবা, সবাই মোটামুটি আমাকে সব কাজেই কিন্তু হেল্প করে। আর ওইখানে তো এইরকম হেল্প করার মতো মানুষ পাবো না। তো ভাবছি যে আজকেই করব। এই যেমন ভাবনা তেমন কাজ, অমনি কিন্তু লেগে পড়েছি। তো কোনো রকম আইডিয়া ছিল না যে কি দিয়ে করব। তারপর কিন্তু মনে পড়লো যে চাল দিয়েও তো করা যায়। তো সেই জন্য এই যে চাল নিয়ে আসছি, চাল দিয়ে এখানে 5 লিখতেছি। তো প্রথমে যেটা 5 লিখেছি সেটাই মোটামুটি কিন্তু ভালো হয়েছিল। তারপর যতবারই লেখার চেষ্টা করি না কেন, প্রথমে লিখেছি ওটাই ভালো হয়েছিল, বাট দেখতে আমার মনে হয় এর থেকে যদি একটু ভালো হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এরকম করতে গিয়ে ভালো করতে গিয়ে সত্যি কথা বলতে খারাপ করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু প্রথমের 5, আর তারপর এটাকে আবার ওই রকম করেছি। আর আমার মনে হচ্ছিল যে একটু হ্যাঁ, চালটা মোটা মোটা করে দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য কিন্তু দেখো আর একটু করে বাড়িয়ে দিচ্ছি। ছোটোবেলা থেকে আজ অবধি আমার অনেক শখ, কোনো শখ পূরণ হয়েছে, কোনো শখ পূরণ হয়নি। আর যেই সব শখগুলো পূরণ হয়নি সেই সব কিন্তু আমি আমার ছেলেদের দিয়েই পূরণ করাবো। তো
আমি যখনই ফটোশ্যুট করাই না কেন সবসময় নতুন জামা দিয়ে কিন্তু ফটোশ্যুট করানো হয়। কারণ আমি মনে করি প্রত্যেকটা ছবি যদি আলাদা আলাদা হয় তাহলে প্রত্যেকটা ছবি একটু একটু করে আমাকে সেই দিনটার কথা মনে করিয়ে দেবে যে দিনটা কত সুন্দর ছিল, সেই মুহূর্তগুলো কত সুন্দর ছিল। সেই জন্য কিন্তু আমি এমনটা ভাবি। আমি ভেবেছি যে 1 থেকে 12 মাস মানে একটা বছর আমি এভাবেই কয়েকটা ফটো তুলবো যেগুলো আমার ভীষণ মানে পছন্দের ফটো। আর সেটা আমি একটা বড় করে বের করে এনে দেওয়ালে আর কি আটকে রাখবো। সেটা হবে না হবে পরের কথা, কিন্তু চেষ্টা তো অবশ্যই করতে হবে, চেষ্টার কোনো কিন্তু বিকল্প নেই। এইদিকে দেখো ছোটো ছেলেকে জামা পরানো হচ্ছে, এতটাই টাইট হয় জামাটা, কিন্তু মানে কালকেই এনেছে আজকেই পরানো হচ্ছে। আর বড় ছেলের জন্য কিন্তু সেম একই ড্রেস, শুধু একটু সাইজে বড় রয়েছে। তো তোমাদেরকে তো বললামই যে আমার অনেক শখ, আর আমি না অনেক শখ পূরণ করতে না পারায় আমার মনে অনেকটা আঘাত। আর বর্তমানকার বাচ্চারা তো জানোই, যতই করি না কেন ভবিষ্যতে এদের নাম থাকবে না। বর্তমান বাচ্চারা কি ধরো এমনটা আমাদের ক্ষেত্রেই কিন্তু হয়েছে, যতই করুক আমাদের বাবা মা, আমরা কিন্তু এখনও বলি কী করছিস। তো আমি চাই না আমার ছেলে সেটা বলুক যে কী করেছিস এই যুগের মানুষ হয়ে আমার জন্য। তবুও মানে চেষ্টা করছি, যতটা পারছি করছি, মানে বড় হয়ে ওরা দেখবে হ্যাঁ আমার মা যথেষ্ট চেষ্টা করেছে এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করার পরও। কারণ আমরা সেই রকম ধনী রিচ ফ্যামিলিও না, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে দুটো বাচ্চাকে একসঙ্গে মানুষ করা কতটা টাফ, যাদের একমাত্র আছে তারাই কিন্তু বুঝতে পারছো। তো এই দেখো এখানে সব কিছু রেডি করে দুই ছেলেকে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। প্রথমে তো ছোটো ছেলেকে পরিয়ে দিলাম, তারপর বড় ছেলেকে। আর দুইজনকেই দেখো দুই পাশে শুয়ে রেখেছি। হ্যাঁ অনেকের ভিডিওতে দেখেছি যে যাতে টুইন বেবি এক পাশেই আর কি সে ফটোশ্যুট করে, কিন্তু আমি ভাবলাম না, দুইজন দুই দিকে থাকবে। তো দেখো এই যে ফটোশ্যুটের মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো না ভীষণ মনে পড়ে। কারণ আমি না চাইলেও কিন্তু কেটে কুটে এডিট করতে পারি, কিন্তু আমি মনে করি একদিন আমি এই ভিডিওগুলো দেখবো, অনেকটা বয়স হয়ে যাবে, তখন দেখবো হ্যাঁ এত সুন্দর ছিল আমার সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। দেখো ফটোশ্যুট করার সময় কত মানে কষ্ট করে কিন্তু ফটোশ্যুট করতে হয়। একজন কান্না করে তো একজন ভালো থাকে, দুজনকে একসঙ্গে ভালো রাখাটা একটু টাফ হয়ে যায়। কারণ একজন যখন চুপচাপ গল্প সল্প করে তখন আরেকজন কান্নাকাটি করে। এই যে দেখো না ছোটো ছেলে এখানে কি সুন্দর চুপচাপ গল্প করতেছে আমার সঙ্গে, আর বড়ো ছেলেকে এদিকে আমাকে মানে আমি খাওয়াচ্ছি আর কি। ও কিন্তু একটু আগেই খেয়ে আসলো, জাস্ট মানে হওয়ার পর খাওয়ার পর এই যে শুয়েছে, তবুও কিন্তু। তারপর দেখো কয়েকটা ফটো তুলেছি, ফটো তোলার পর মাথায় যেহেতু কয়েকটা ফোড়া উঠেছে, তারপর এদিকে আর কি বালিশ দিয়ে আমি ফটোশ্যুটগুলো করেছি। কারণ বালিশে শোয়ালে একটু থাকতে পারে, নাহলে আবার ভীষণ কষ্ট হয়। এইভাবে কয়েকটা কিন্তু ফটো তুলেছি। তারপর চলে যাচ্ছে বাইরে, এখানে বাবাকে দেখাতে যে দেখো কেমন সেজেছে। তো বাবা দেখে তো ভীষণ খুশি, কারণ আমার বাবার বর্তমানে সত্যি কথা বলতে এত মানে এটা হয়তো হয় সব দাদুদেরই এরকম হয়, ছেলে মেয়ের বাচ্চার প্রতি একটা ভীষণ পরিমাণে টান থাকে। তো এখানে দেখো তারপর কিন্তু চলে আসছি বাড়ির ভিতরে। আকাশ প্রচণ্ড খারাপ করেছে, যে নাইটি ছায়া সব কিছু আর কি ভিতরে ঢোকাচ্ছি। আর তার আগে চাল মানে ফটোশ্যুট করার জন্য যেগুলো ছিল ওগুলো ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটার লাইট কেন জানি না কেমন হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, সেটা সেই জন্য আর কি দিলাম না। নেশাতে ভাত খেতে খেতে অনেকটাই লেট, সবাই কিন্তু আগে ভাগেই খেয়ে নিয়েছে, আর আমি ছেলেদের জন্য একটু লেট করেছি। আর এদিকে আমার বোনকে বলছি যে তুই খাবি কি খাবি না। তো আজকে রান্না হচ্ছে যে চিকেন। বোন বাজারে গিয়েছিল, তো চিকেন নিয়ে আসছে মোটামুটি অনেকটাই, কত 700-800 গ্রাম মতো চিকেন। তো আর দেখো খাওয়া দাওয়া করার পর আকাশটা ভীষণ পরিমাণে খারাপ। তো আমরা আসছি এখন একটু বাইরে, একদিকে আকাশ হচ্ছে প্রচুর দেখো মেঘলা, আর এই সাইডে দেখো একদম পরিষ্কার, মানে এক সাইডে অন্ধকার, কোথাও যেন বৃষ্টি হচ্ছে ওই সাইডে, আর এই সাইডে হচ্ছে একদম ফর্সা, গায়ের রং যেমন ফর্সা হয়। তো এখানে আমাদের হচ্ছে শাক তোলা হচ্ছে বিক্রির জন্য। পাপা এদিকে দেখো, ছুটকু পাপা। হয়তো আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো তারা জানো যে আমরা আলু চাষ করেছিলাম। তো আলু চাষ করার পর জমিটা অনেক দিন ফাঁকা ছিল, এই যে তারপর এখানে হচ্ছে পাট শাক লাগানো হয়েছে। তো অনেকটাই বড় হয়েছে, আর লাল পাট শাক খেতে কিন্তু দারুণই লাগে। তো মা এখানে পাট শাক তুলছে বিক্রি করার জন্য, কিন্তু পাট শাকও যেমনি না তুলেছে অমনি দেখো কীভাবেই আকাশটা থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দাদা এখন
হয়েছে বাবা শাকগুলো বিক্রি করতে নিয়ে যেতে পারিনি। এদিকে দুই ছেলেকে শুয়ে দিয়েছি, ওরা একদম ঘুমিয়েছে। আর এই দাদাটা এসেছে, এই দাদাটা হচ্ছে রাজস্থানে থাকে, দাদা বৌদি দাদার ছেলে মেয়ে মানে পুরো ফ্যামিলি থাকে। ওরা 2 মাস আগে এসেছিল, মানে আর 2 দিন পরেই চলে যাবে। তো সেই জন্যই মার সঙ্গে দেখা করতে এসেছিলো। আর ওরা আমার নাকি ভিডিও দেখে এটা ওটা, তো সেই প্রসঙ্গে একটু গল্পগুজব করছিলাম। আর প্রায় অনেক দিন পর দেখো আমার হাজব্যান্ড আজকে আমাদের বাড়িতে আসছে, এইখানে কোলে নিয়েছে। আর ও বেশিরভাগটাই ক্যামেরার সামনে আসতে চায় না বলে সেটা আর দেখাইলাম না। আসার সময় নিয়ে আসছিলো মিষ্টি, প্লাস এটাকে নিমকি না বলে কী যেন বলে, তো আমাদের জন্য নিয়ে আসছে, আমার কাকুদের জন্য। তো আমার ছোটো কাকু বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে একটু সামনে, ওখানে তো আসার সময় দিয়ে আসছে। আর এখানে হচ্ছে বড় কাকু আর আমাদের জন্য নিয়ে আসছে। তো যেহেতু দাদাটা আসছে, দাদাটা কিন্তু এখনও আমার বরকে বাবাকে সবাইকে আর কি দিয়ে দিলাম এই যে মিষ্টি আর যে নিমকিগুলো। এই দেখো ও কিন্তু একদম ভীষণ পরিমাণে গল্প করতে ব্যস্ত। আমার বর যেহেতু অনেকটা দিন পর এসেছে, প্রায় 2 মাস 3 মাস পর, সেই জন্যই আমার ছেলেদেরকে নিয়েই প্রায় ব্যস্ত। আর আমি এদিকে মিষ্টিগুলো দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা করেনি যাও তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। বাই বাই।